ধানমন্ডি ৩২ এখন ধ্বংসস্তূপ। যা চলছে তা কেবল সবকিছু গুড়িয়ে ফেলে সমতল করার কর্মযজ্ঞ। ধ্বংসস্তূপ থেকে রড, দরজার ফ্রেম, কাঠের আসবাব, বইসহ নানা কিছু খুঁজে নিয়ে যাচ্ছে জনতাদের একাংশ। 1 কোটি টাকায় সেল করে দেবো, যদি কেউ কেনে যে কোনো মুহূর্তে আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবে। এসব প্রত্যক্ষ করতে করতে মানবজমিনের চোখ আকৃষ্ট হয় এক শিল্পীর দিকে। চারিদিকের ধ্বংস আর ভাঙচুরের ভেতরেই এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ক্যালিগ্রাফি আর্টিস্ট উসাইদ মুহাম্মদ একেবারে নীরবে রং তুলিতে আঁচড় কাটছেন ধানমন্ডি ৩২ নম্বর বাড়িরই একটি ভাঙা দেয়ালকে ক্যানভাস বানিয়ে। তিনি জানালেন, শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকেই তার এই চিত্রকর্ম। স্বৈরাচারের চিহ্ন মুছে গেল কিনা এ প্রশ্নে তিনি জানালেন, স্বৈরাচারের চিহ্ন মোছেনি, এখনও সর্বত্রই তার দোসররা লুকিয়ে আছে। ছাত্র জনতার উদ্দেশ্যে পতিত শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ইস্যুতে গতরাতে বিক্ষুব্ধ হয় ছাত্র সমাজ। ঠিক যখন ভার্চুয়াল অধিবেশনে শেখ হাসিনার বক্তব্য প্রচার হওয়া শুরু হয়, তখনই ৩২ নম্বর বাড়িতে ছাত্র জনতার ঢেউ। এ সময় হাসিনাকে উদ্দেশ্য করে নানা স্লোগান দিতে থাকেন তারা। রাতে পুলিশ সেনাবাহিনী আসলেও তারা ছাত্র জনতার ক্ষোভের বিপরীতে কোনো অ্যাকশনে যেতে পারেনি। এই যে এইগুলো আমার টয়লেটে থাকবে আর আজীবন শেখ হাসিনাকে মনে রাখবো আমি। এরপরে যদি আবার বক্তৃতা দেয় তাহলে গোপালগঞ্জ সহ গুড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আছে আমাদের যে কোটি কোটি টাকা দেশ থেকে নিয়ে গেছে, ওই ফেরত দেবার বাপের বাড়ি ইট নিয়ে যাবে আমার কাছ থেকে। রাতের ধারাবাহিকতা বজায় আছে আজ দিনেও। সকাল থেকে ধানমন্ডি ৩২ ঘুরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। অনেককেই দেখা গেছে সেখানে সংরক্ষিত বিভিন্ন বই, নথিপত্র, এমনকি শাকসবজিও নিয়ে যেতে। এছাড়াও সাংবাদিকদের সাথে খারাপ আচরণে আওয়ামী লীগ সন্দেহে একজন ও আপা বলে দুঃখ প্রকাশ করায় এক নারীকে গণপিটুনি দেয় জনতা। তারা বলেন, শেখ হাসিনা প্রশ্নে কোনো আপোষ নয়, বিচার চায় দেশের আপামর মানুষ। শেখ হাসিনা হচ্ছে দাজ্জালের চেয়ে মনে হয় বড় ভয়ঙ্কর একজন মানুষ ছিল, ঠিক আছে? সে ভাবছে যে মনে হয় যে এই দেশ থেকে আমাকে বিতাড়িত করতে পারবে না। গাই ছিল বঙ্গবন্ধু স্মৃতি স্যার, এইটারে উনি শেষ করে দিয়েছে। এমন মাইয়া পয়দা করে দিয়ে গেছে মনে করেন, যার কারণে বাপে এখন আজীবন জল্পকারী। আমার বয়স 36 চল, আমি একটা জাতীয় নির্বাচনে একটা ভোট দিতে পারি না। এটা একটা আমার আক্ষেপ। আপনার বাবার যোগ্য কন্যা, যোগ্য কন্যা হয় কি করেছেন জানেন? পাকিস্তানের কাছ থেকে দেশটা নিয়ে আপনার বাবা ইন্ডিয়ার কাছে দিয়ে দিতে চেয়েছেন। আপনি এই এজেন্ডাকে পুরো করতে চেয়েছেন, মানুষ এটা হতে দেবে না। বিভিন্ন সারির রাজনৈতিক ও অরাজনৈতিক সমর্থন থাকলেও ধানমন্ডি ৩২-এর ঘটনায় জড়িত ছিল না ছাত্রদল বলে দাবি করেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এম পারভেজ, দৈনিক মানবজমিন।